বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে ভিডিওটা, এটা সবার জন্যই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি জানিয়ে দিব আমাদের যে প্রতিটা ভাই প্রতিটা পেশার সাথে জড়িত আছে, প্রতিটা ভাই প্রতিটা পেশার সাথে জড়িত আছে, যে যে পেশায় আছেন সবাই কিন্তু গরু পালন করতে পারবেন। কিভাবে করবেন তা এই ভিডিওতে জানতে পারবেন। অবশ্যই স্কিপ করবেন না ভিডিওটা। ছোট ভাইয়ের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ছোট ভাইকে সামনে এগিয়ে যেতে আপনারা সহযোগিতা করুন। এবং কি আপনাদের ভালোবাসার চায়ের নিচে একটু জায়গা চাই, একটু ভালোবাসা চাই। তার জন্যই আপনাদের মাঝে এসেছি। কারণ আমার ক্যামেরা ম্যান নাই। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা আপনারা দেখবেন। কারণ হচ্ছে আপনারা পকেট থেকে প্রতি মাসেই টাকা একটা আসে, আসার পরে আপনারা এই টাকাটা রাখতে পারেন না। হ্যাঁ, রাখতে পারেন না, কেয়ার জন্য রাখতে পারেন না। আপনারা যে কোনো একটা কাজে কিন্তু টাকাটা ব্যয় করেন না। আপনাদের হাতে থাকলে কিন্তু টাকা, সবারই কিন্তু হাতে থাকলে টাকা কি হয়, টাকা নষ্ট হয়ে যায়। হাতে থাকলে যে কোনো কিছুর মাঝে নষ্ট হয়ে যায়। তার জন্যই আপনারা একটা গরু পালন করবেন। প্রথমে একটা ষাঁড় গরু কিনে, হ্যাঁ, আপনার যেগুলা ভাই আছে, ছোট ভাই আছে বাড়িতে, ছোট এবং কি আপনার ভাই আছে এবং আপনার বাবা আছে, তাদেরকে আপনি একটা গরু কিনে দেন। আপনার পাড়া প্রতিবেশী আছে, তাদেরকে একটা গরু কিনে দেন। প্রতি মাসে যে আপনার টাকাটা পাবেন চাকরি থেকে এবং কি প্রবাস থেকে, সেই টাকাটা আপনি কি করবেন, তাদের গরুকে খাওয়াবেন প্রতি মাসে। তাহলে আপনার টাকাটা এইভাবে আপনি আটকে রাখতে পারবেন। না হয়তো আপনি আটকে রাখতে পারবেন। আপনি জীবনের সফলতা আপনাকে পেতে হলে আপনাকে এই ভিডিওটা অবশ্যই আপনাকে দেখতেই হবে। আপনাদেরকে বলি, আপনারা ব্যাংকে টাকা না রেখে আপনি মাস শেষে, বছর শেষে এবং কি 3 মাস পরে আপনি ভালো একটা লাভের মুখ দেখতে পারবেন এই গরু থেকে। অবশ্যই আপনারা গরু এইভাবে পালন করুন। 3 মাস বা 6 মাস যে যেভাবেই পালন করতে চান। আপনারা প্রতিটা ভাই আমার পেশার সাথে জড়িত, ঢাকা শহরে বা প্রবাসে অনেক কষ্ট করে টাকা ইনকাম করতেছেন। সেই টাকাগুলো কি করতেছেন, আপনি বাড়িতে পাঠান, বাড়িতে ঠিকভাবে রাখতেছেন না, ব্যাংকে রাখেন। ব্যাংকে থেকে আপনার টাকা ঠিকভাবে আপনার লাভবান হয় না। তার জন্য আপনাদেরকে বলবো, আপনারা একটা গরু কিনেন। গরু থেকে আপনারা অনেক লাভবান হতে পারবেন। আপনার 3 মাস হোক, 6 মাস হোক, আপনার চোখের সামনে টাকাটা বাড়বে। তাই আপনাদেরকে বলবো, আপনারা একটা গরু কিনবেন। ষাঁড় গরু কিনে আপনারা খামার শুরু করুন। অবশ্যই আপনারা লাভবান হবেন। এখানে কোনো পরিশ্রম নাই। আপনি বাজার থেকে আনবেন আর খালি খাওয়াবেন। অন্য একটা পেশার সাথে জড়িত, কিন্তু আপনারা তো কিভাবে আপনি গরু লালন পালন করবেন, আপনারা পালন করবেন কিভাবে শুনেন। কি গরু কিনে দিবেন? একটা ষাঁড় গরু কিনে দিবেন। এর জন্য দিবেন, সে যেন মোটা তাজা করে এখান থেকে অনেক টাকা, আপনি এখান থেকে অনেক টাকা লাভবান হতে পারবেন। তাকে আপনি প্রতি মাসে যে টাকাটা পাবেন চাকরি থেকে, যে কোনো কর্ম থেকে, সেই টাকাটা তাকে আপনি প্রতি মাসে দিবেন। দেওয়ার পরে যে টাকার খাদ্য আপনি গরুটাকে খাওয়াবেন মাস শেষে এবং কি 3 মাস পর পর আপনি গরুটা, বা 4 মাস বা 6 মাস পরে যদি আপনি গরুটা বিক্রি করেন, এখান থেকে আপনি অনেকটা টাকা লাভবান হতে পারবেন। আপনারা তো অনেক টাকা ইনকাম করেন, কিন্তু আপনার টাকাগুলা শেষ হয়ে যাইতেছে। তাদের জন্য এইভাবে একটা টাকা আটকানোর একটা কৌশল। বা আপনি ব্যাংকে টাকা রাখতেছেন, আপনি ব্যাংকে টাকা রাখা আপনার দরকার নাই। আপনার কেউ আছে গরু পালার মতন, তার কাছে একটা গরুটা কিনে দিন, যে আপনি গরুটা এইভাবে রাখেন, আপনাকে আমি কিছু টাকা দিব, আপনি আপনি আমার অর্ধেক টাকা দিবেন। হ্যাঁ, অর্ধেক লাভ আপনার, অর্ধেক লাভ আমার। এইভাবে আপনি টাকা দেন। টাকা দিলে আপনার এখান থেকে অনেকটা লাভবান হতে পারবেন। নয়তো আপনি মাস শেষে আপনি যে টাকাগুলো ইনকাম করতেছেন, এই টাকাগুলো মাস শেষে আপনার হাতে থাকলে খরচ হয়ে যায় বিভিন্ন ভাবে। তার জন্য আপনার খরচটাকে এভাবে আপনি কমিয়ে, মানে সেভ রাখতে এবং কি আপনি জীবনটাকে উন্নত করতে, আপনি এভাবে টাকাগুলো না অপচয় করে গরুর পিছনে কাটান। তাহলে আপনি এখান থেকে অনেকটা লাভবান হতে পারবেন। তাই আমি আমার চাকরিজীবী এবং কি প্রতিটা কর্মজীবী ভাইদেরকে আমি বলবো, যে আপনারা যে আছে আপনার বাড়িতে, বাবা বা ভাই, বাবা অথবা ছোট ভাই আছে, তাদেরকে আপনি গরু কিনে দেন। কোন গরু কিনে দেবেন? আপনি গাভী গরু কিনে দেবেন না। কেননা তারা গাভী গরুর ক্ষেত্রে ভুল করতে পারে, কিন্তু আপনার ষাঁড় গরুর ক্ষেত্রে তারা ভুল করবে না। মোটা তাজার গরু যেগুলো আপনার হাড্ডি সার গাভী যদি বলেন, এগুলাও বা ষাঁড় গরু, তারা প্রতিদিন খাবার দিবে, ঠিক আছে, খাবার দিবে। এখানে ষাঁড় গরু কিন্তু আপনার বাজার থেকে সবকিছু খাওয়াইতে হয়, কিনে সবকিছু কিনা খাদ্য, ঠিক আছে। আর একটা গাভী গরুর ক্ষেত্রে কিন্তু আপনার ঘাস খাওয়াতে হবে প্রতিদিন। কিন্তু আপনার ষাঁড় গরু যদি আপনি মোটা তাজা করেন, আপনার সব বাজারের খাদ্য, যে আপনি যে প্রতি মাসে যে টাকাটা পাইতেছেন, এই টাকাটা কিন্তু আপনি আটকায় রাখতে পারতেছেন না। আপনি যদি আটকায় রাখতে চান, তাহলে আপনাকে কিভাবে আটকায় রাখতে হবে টাকাটা?
না হয়তো আপনি কখনো আপনি টাকা আটকায় রাখতে পারবেন না। আপনি যদি টাকা না আটকাতে পারেন তাহলে আপনি জীবনে এত কষ্ট করে আপনার এই মূল্যবান সময় এখানে আপনি, হ্যাঁ, কর্মজীবনে আপনি দিতেছেন, সেই টাকাগুলো যদি আপনার এইভাবে আপনি যদি নষ্ট করে দেন, হ্যাঁ, তাহলে তো আপনার হবে না। তার জন্য আপনাদেরকে বলবো, আপনার বাড়িতে বা যে আছে, আপনি যে যে পেশার সাথে জড়িত, আপনি গরু লালন পালন করেন, আপনিও গরু থেকে অনেক লাভবান হতে পারবেন। আপনি কেন পারবেন না? আপনি প্রবাসী আছেন, সমস্যা নেই, আপনার বাড়িতে যে কেউ আছে তাদেরকে একটা বা দুইটা গরু কিনে দেন। গরু কিনে দিয়ে এখান থেকে আপনি টাকা প্রতি মাসে যে টাকাটা পাবেন, ও অর্ধেক টাকা আপনি ওদেরকে দিবেন। যে টাকা গরুর পিছনে আবার খরচ লাগবে, আপনার 3 মাস 4 মাস পরে হইলেও আপনার টাকাটা উঠে আসবে ডাবল হয়ে। তার জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা এইভাবে গরু থেকে লাভবান হতে পারবেন। সব ধরনের পেশাজীবীর মানুষদেরকে আমি বলবো, আপনারা গরুতে আসেন, তারা এইভাবে গরু থেকে লাভবান হন। আমিও চাই যে আমাদের বাংলাদেশটা মাংসে এবং কি দুধে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ে যেন তুলতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। এটাই সবার প্রতি ভালোবাসা জানিয়ে, এবং কি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ প্রতি মুহূর্তে কিন্তু ভিডিওটি নিয়ে আসতে আমার অনেক কষ্ট হয়, কেননা আমার কিন্তু ক্যামেরাম্যান নাই। তার জন্য আমার নিজের কাছে একটা খারাপ লাগে। আমার কিন্তু যে আপনাদেরকে যে এত কষ্ট করে এত ভিডিও দিই, তার জন্য যদি আপনারা ভিডিওটা দিতে খালি ঠেলা মারেন, তার মানে আমার আপনারা ঠেলা মারছেন, আমার আপনারা ধাক্কা মারে পালাই দিন না, ধরে রাখেন। ছোট ভাইকে ভালোবাসা দিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই আরো বহুদূর।